ইনশাআল্লাহ এই ময়দান থেকে ঘোষণা করতেছি, 1-2 বছরের মধ্যে দেখবেন আশপাশে কোনো জায়গা জমি, কোনো মাঠ ঘাট, আশপাশে কোনো বাগান, কোনো জায়গা পড়ে থাকবে না। প্রত্যেকটা জায়গায় লোকে লোকারণ্য হয়ে যাবে। কারণ আল্লামা রসুলপুরী রহমতুল্লাহ আলাইহির এই 70-80 বছর ধরে কান্নাকাটি করার সেই ফসল আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা হয়ে নাজিল হতেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব অতি সত্বর সেই সময় আমাদের সামনে এসে গেছে, যখন আমরা রসুলপুরের বরকত আর রহমত দেখতে থাকবো 2 নয়ন পেতে। কথা বলেন ঠিক না বেঠিক? যার একটি রহমত হুজুর লাগিয়ে রেখে গেছেন রসুলপুর, এই ত্রিলোচনপুরের এই মাদ্রাসাটি, যেখান থেকে হাজার হাজার উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম, কারিউল কোরআন বের হচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এবং হুজুরের হাতে গড়া চোখের পানি দিয়ে এই ময়দানে আল্লাহর ওলি কত কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন বাংলাদেশ জামিয়াতুস সালিকিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই বাংলাদেশ জামিয়াতুস সালিকিন, আমরাও সকলেই বাংলাদেশ জামিয়াতুস সালিকিনের সদস্য, এটা আমাদের গর্ব। কথা বলেন না কেন? রসুলপুর এই ময়দান আল্লাহর ওলির চোখের পানি দ্বারা কবুল হওয়া ময়দান। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানের শিকড় এত সহজ না, ভাটির গাছ না যে আপনি টান দিলেন আর উপরে গেল। কথা বলেন ঠিক কিনা? আর এটারে মিসাক বানায় আপনি মিসওয়াক করলেন, তা নয়। এই শিকড় রসুলপুরে গাছ লাগানো থাকলেও এই শিকড়টা মদিনাওয়ালার রওজা পাকের সাথে বাঁধানো। কথা বলেন ঠিক কিনা? এই শিকড় রসুলপুরে আছে, কিন্তু এই শিকড়টি এত দূরে বিস্তীর্ণ হয়েছে, কারোর চক্ষু রাঙাতে, কারোর হঠাৎ করে টান দেওয়াতে এই শিকড় উঠে যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি একটু ফেসবুকে স্ট্যাটাস দিলা আর এই শিকড় উঠে গেল, এত সহজ? এই শিকড় এই রসুলপুরি রহমতুল্লাহ আলাইহির চোখের পানি দ্বারা কবুল হওয়া, এটা গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির ফসল, এটা তাদের দোয়ার ফসল। তারা দোয়া করে গেছেন, ওই ফসল আস্তে 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 আমরা এখন সেই ফসল ঘরে তুলবো। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনি একটা কথা বলবেন আর রসুলপুর ভেসে যাবে, তা নয়। আপনারা দেখুন, হিংসুকরা এসে দেখুন, রসুলপুরের ময়দানে আমাদের যতটুকু সম্বল ছিল আমরা আপনাদের জন্য পেতেছি, তারপরেও লোক জায়গা হচ্ছে না, একের পর এক জায়গা বানানো হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? হিংসুকরা মিথ্যা কথা থেকে যেন বিরত থাকে, আল্লাহ যেন তাদের মুখ বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, যদিও মুশরিকরা, যদিও ইহুদিরা, যদিও নাসারারা, যদিও কাফেররা আল্লাহর দ্বীন বিজয় দেখে তারা মিথ্যাবাদীরা হাসে আর কষ্ট পায়, তবুও দ্বীন বিজয় বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ পাক বলেন, আমি এমন রব, যে রব আমার একজন মানুষকে, আমার একজন নবী পাঠিয়েছি, যিনি ছিলেন উম্মি, যিনি ছিলেন বান্দার কাছ থেকে একটা অক্ষরও শিক্ষাদাতা, শিক্ষক নয়, একটা অক্ষর শিক্ষা করেন নাই। একটা অক্ষর দুনিয়ার কোন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তার দ্বারা শিক্ষা করান নাই, বরঞ্চ দুনিয়ার চোখে তিনি উম্মি হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীর সব মানুষের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নবীকে পাঠিয়েছে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি। আমার নবীকে পাঠিয়েছে একটা ঝান্ডা দিয়ে, সেটা হলো দ্বীনে হক, সত্য দ্বীনের ঝান্ডা দিয়ে। আমার রাসূল, আমার নবী, আমার পয়গম্বর, আমার রাসূল কিবরিয়া এই সত্য দ্বীনের ঝান্ডা নিয়ে যখন তিনি এসেছেন দুনিয়াতে, ইহুদিরা, নাসারারা, বৌদ্ধরা, মুশরিকরা আমার রাসূলের ঝান্ডাটা দেখে তারা হিংসা করেছে, হেসেছে। তারা আমার নবীজির ঝান্ডাটাকে মুছে দিতে চেয়েছে জমিন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঝান্ডা মুছে দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে রসুলপুরের দিকে তাকাও, একই নিয়ম দেখা যায়, কিছু হিংসুকরা ময়দানটারে মুছে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা?
কিছু হিংসুকরা এটাকে গীবত করে উড়িয়ে দিতে চায়। এই জমিনের এই মাটি থেকে এই রসুলপুরের জামিয়াতুস সালিকিনের গাছটাকে তারা উপড়ে দিতে চায়। আমি আজকে কঠোরভাবে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, ও গোটা পৃথিবীর আল্লাহর জমিনের মধ্যে বসত করো মুনাফিকের দলেরা, দেখে রাখো, শিখে রাখো আর শুনে রাখো, এই শিকড় রসুলপুরে নয়, গাছটি রসুলপুরে থাকতে পারে, এই শিকড় এত বিস্তীর্ণ, শুধু বাংলা ভারতে এর শিকড় না, এটা মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরসালা রাসূলাহু বিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার জবানে ঘোষণা করে দিয়ে বলেন, আমার নবীকে পাঠিয়েছি আলাদ্দিনী, হক দিনে হক দিয়া, সত্য দিন দিয়া, ইসলাম দিয়া আমার নবী আসবে সমস্ত দিনই কুল্লিহি, সব ধর্মের উপরে, সমস্ত মতের উপরে, সমস্ত কিছুর উপরে আমার হাবিবের হাতে যে দিন দিয়েছি, এই দিনটা বিজয় করার জন্য পাঠিয়েছি। অতএব বিজয় করতে গিয়ে পৃথিবীর বুকে যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন বিজয় করতে গিয়ে মুনাফিকরা যদি বেজার হয়, মুশরিকরা যদি বেজার হয়, কাফেররা যদি বেজার হয়, আমি আল্লাহর কোনো আসে যায় না, তবুও রাসূলুল্লাহর হাতে যে দিন দিয়েছি এটা বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের দিকে যদি তাকান, দিন বিজয় হবে। দিন বিজয় হবে কিভাবে? দিন বিজয় হবে, দিন বিজয় হতে হলে চারটা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ করতে হবে? চারটা কাজ যদি আমরা হাতে নিই তাহলে দিন বিজয় হবে। আল্লাহর পতাকা আল্লাহর জমিনে উত্তোলিত হবে, আল্লাহর পতাকা আল্লাহর জমিনে উড্ডীন হবে। আল্লাহর পতাকা আল্লাহর জমিনে যেদিন উঠবে সেদিন আর কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একজনের সম্পদ আর একজন লুণ্ঠন করতে পারবে না, কেউ কারোর উপরে কষ্ট দিতে পারবে না, ছোট হয়ে বড়র উপরে কষ্ট দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে এই সবটারে আঁকায় দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে আছে, তুমি আমার সাথে ব্যবসায় আসো। আল্লাহ গো, আমি গরিব মানুষ, কেমন করে ব্যবসা তোমার সাথে করব? আরে ব্যবসা করতে দুইটা জিনিস লাগে, এক নম্বর হলো অর্থ, দুই নম্বর হলো শক্তি বুদ্ধি। আর দুই নম্বর এই শক্তি আর বুদ্ধি, এই দুই নম্বর জিনিস যদি আপনার কাছে না যদি থাকে, শক্তি থাকে আর বুদ্ধি থাকে, অর্থ যদি না থাকে, অন্য কেউ অর্থ দিলেও আপনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রুপ কুরআনুল কারীমের সূরা সফের মধ্যে আল্লাহ বলতেছেন, আমি তোমাদের সাথে একটা ব্যবসা করব, আমার সাথে তোমরা ব্যবসা করতে রাজি আছো নাকি? বলেন তো দেখি, আমি যদি এই সবটা বাতলাই, আল্লাহর সাথে ব্যবসা করব, দুনিয়ার কোনো গ্রুপের সাথে নয়, দুনিয়ার কোনো কোম্পানির সাথে নয়। যেই জায়গা ব্যবসা করলে লস হওয়ার সম্ভাবনা 100তে 100 নাই, যেই জায়গা ব্যবসা করলে শুধু লাভ আর লাভ, যেই জায়গা হারলেও লাভ, জিতলেও লাভ, যেই জায়গা ব্যবসায় যদি আপনি নাম লেখান, আপনার দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যবসা আমরা করব। কারা কারা করতে চায় হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এই ব্যবসায় নাম লেখাতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যারা রাস্তাঘাটে দোকান পাটে এদিকে ওদিকে ঘুরছেন, আমি বলবো মঞ্চ ময়দানে এসে বসুন, আসুন আল্লাহর সাথে একটু ব্যবসা শিখি। যেই ব্যবসা আল্লামা নেসারি শিখায়া দিয়ে গেছেন, যেই ব্যবসা আল্লামা গঙ্গুহি শিখায়া দিয়ে গেছেন, যেই ব্যবসা হাজী মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি শিখায়া দিয়ে গেছেন, যেই ব্যবসা আমাদের কলিজার টুকরা ইমামে আজম শিক্ষা দিয়ে গেছেন, করে গেছেন, যেই ব্যবসা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা করে গেছেন, হযরতে হাসান করেছেন, হুসাইন করেছেন, হযরতে খাব্বাব, খুবাইব, জুবাইর, তালহা, হযরতে উসমান গনি জিন্নুরাইন করেছেন, যেই ব্যবসা আল্লাহর রাসূল নিজে করেছেন, এই ব্যবসা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসা করতে গিয়ে যদি আমার স্ত্রী বেজার হয়, আমার হুজুর বেজার হয়, আমার পিসে হুজুর বেজার হয়, তাতে আমার কোনো আসে যায় না। আমি আল্লাহর সাথে ব্যবসা করব। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। আল্লাহ কি ছক আঁকালেন, আমরা সেই ব্যবসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই ব্যবসা করতে হলে 4টা জিনিস লাগবে, এক এক করে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমরা তো ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। আর যদি কারোর মধ্যে কোনো বিশ্বাসের যদি কমতি থাকে তাহলে আসুন আমরা পড়ে নিই, সকলে একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার কালিমা শাহাদা পড়ি, সকলে মুখ খুলে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।